That's huge. That is a biggie. It's out of here. আসসালামু আলাইকুম, গুড মর্নিং কালীগঞ্জ। সবাই কেমন আছেন? আমরা এসেছি উপজেলা নির্বাহী অফিসারের দাওয়াতে আজকে কালীগঞ্জ উপজেলা পরিষদের তারুণের উৎসব 2025-এ। এখানে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের স্পোর্টসের ইভেন্ট রয়েছে। সকালবেলা অলরেডি ম্যারাথন দৌড় আমরা দেখেছি, এরপরে ক্রিকেট রয়েছে, ফুটবল রয়েছে, ব্যাডমিন্টন, চুকবল সহ নানা ধরনের খেলার ইভেন্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। নভেম্বরের খুব ভোরে ঘুম থেকে উঠেছি। শীতের আগমনী বার্তা জানাচ্ছে ওয়েদার। একদম সূর্য ওঠার সাথে সাথেই শুরু হয় ম্যারাথন দৌড়। সকালে উঠতে যদিও খুব প্যারা হয়ে গিয়েছে, তবে ঘুম ঠেলে যদি এখানে না আসতাম তাহলে এত প্রাণের মেলা, প্রাণের উৎসবে হয়তো বা সামিল হতে পারতাম না। এলাকার স্টুডেন্ট, শিক্ষক, আমজনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এখানে। ভালো, অনেক কাহিল লাগতেছে। ম্যারাথনে অংশগ্রহণ করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। সর্বপ্রথম এবার অংশগ্রহণ করলাম, অভিজ্ঞতাটা প্রথম থেকেই শুরু হয়েছে। পরে ইউনুস স্যারের কাছে যদিও জানতে পারি আমার মতো যারা সকাল দেখে না তাদের জন্যই এত সুন্দর সকালের সাথে পরিচয় করাতেই এই আয়োজন। ওনার সকাল উঠে অনেকেই হয়তো, কিন্তু আমার ইচ্ছা ছিল যে যারা ঘুম থেকে একটু দেরিতে উঠে তাদেরকে টেনে বিছানা থেকে তোলা। তাদেরকে বিছানা থেকে তুললেই সকালের বাতাসটা যদি তারা অনুভব করতে পারে তাহলে এটার প্রয়োজনীয়তা তারা অনুভব করবে। এটাই আমার একটা উদ্দেশ্য ছিল। এরপর সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যুব সমাবেশ র্যালি হয়। ইয়েনু মহোদয় যারা ম্যারাথনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের সাথে দেখা করেন, ফটো সেশন করেন। সকলের গায়ে ছিল একই রকমের জার্সি, দেখতে খুবই সুন্দর লাগছিল। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। সরকারের নির্দেশনা মোতাবেক আমরা শতভাগ চেষ্টা করেছি এই তারুণ্যের উৎসবকে আরো উৎসাহিত বা জনগণকে, বিশেষ করে যুব সমাজকে মাদক, সন্ত্রাস এবং অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখার জন্য। আজকে সকালে আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা অনেক রান করেছেন, পেয়েছি। ম্যারাথনের জার্সি পরে আছেন, দৌড়াইছিলেন নাকি? হ্যাঁ, আমরা ওই যে সবাই, আমরা লেডি অফিসার সবাই তো আসলাম। 1.5 কিলোমিটার আমাদের। 1.5 কিলোমিটার রান করে কি রকম লাগতেছে? না, টায়ার্ডনেস এর কিছু নাই, কারণ আমরা তো আমাদের জবে যে নেচার, আমরা আসলে এটা তো অভ্যস্ত হয়ে গেছি। তো সমস্যা নাই, কিন্তু সবাই আসলে যেভাবে উইলিংলি পার্টিসিপেট করছে বা এই যে সবাই কিন্তু রান করে আসছে, কিন্তু কারো ফেসে ওই ইয়েটা নাই। মানে একটা উৎসবের মধ্যে থাকলে যেভাবে সবাই এনজয় করে বা আনন্দ করে, ওইটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল এটা। এরপর আমরা যাই কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে, যেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যকার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই উৎসব আরো আগে থেকেই বিভিন্ন মাঠে চলে আসছিল। আজকে ছিল সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ। 6 ওভারের 6-a-সাইড ম্যাচ ছিল, যেখানে প্রতি টিমে 8 জন করে প্লেয়ার পার্টিসিপেট করেছে। এখন আমি দাঁড়িয়ে আছি কালীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রমিক কলেজের সামনে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে তরুণের উৎসবের ক্রিকেটের যে সেগমেন্টটা রয়েছে, সেই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে। অসম্ভব সুন্দর এই মাঠ, আমরা এর আগে কখনো আসা হয় নাই, এই প্রথম এসেছি। শ্রমিক কলেজের মাঠের নাম অনেক শুনেছি, অনেক বড় মাঠ, অনেক সুন্দর, ঘাসে পরিপূর্ণ, একপাশে পুকুর, পিছনেই আবার কালীগঞ্জ রেল স্টেশন রয়েছে। খুবই সুন্দর জায়গায় আমরা খেলাটি এনজয় করছি। এইদিকে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে চলছিল বর্জ্য ব্যবস্থাপনার উপর অলিম্পিয়াড। বিকেলে হয় সাইক্লিং, চুকবল এবং সন্ধ্যায় ব্যাডমিন্টন। সারাদিন ব্যাপী একটা উৎসবের আমেজ, অসাধারণ একটা দিন কাটাই আমরা। ধন্যবাদ দিতে চাই ইয়েনু মহোদয়কে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং সেখানে আমাদের মতো ক্ষুদ্র মানুষকে সামিল রাখার জন্য। ওনার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই মহৎ উদ্যোগকে সফল করার জন্য, তাদের প্রতি মন থেকে অনেক ভালোবাসা। কারণ আমরা হচ্ছে স্পোর্টসের মানুষ, সো যারা স্পোর্টস ভালোবাসে আমরাও তাদেরকে অনেক অনেক ভালোবাসি।